ভোটে ভরাডুবির পর বেরিয়ে আসছে মমতা তৃণমূলের আনন্দের ক্ষোভ। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। সম্মানিত দর্শক, শুনছিলেন এতক্ষণ শিরোনাম। এবার আমরা চলে যাব বিস্তারিত খবরে। তো যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন এবং আপনার খবরটি কেমন লেগেছে মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা বিস্তারিত চলে যাই খবরে। ভোটের ভরাডুবির পর মুখ খুলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের অসন্তোষের কেন্দ্রের দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সাধারণ সম্পাদক পদে কাজ করছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের দেড় দশক ধরে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তবে এবারে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে শোচনীয়ভাবে হারে দলটি। 4 মে ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের নেতাকর্মীদের অনেক অসন্তোষ প্রকাশ করতে থাকেন। মমতা অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। এর জেরে দল থেকে অনেকেই বাদ দেওয়া হচ্ছে। গত শনিবার 3 মুখপাত্রকে 6 বছরের জন্য বরখাস্ত করা হয়। দল এখন ক্ষমতায় নেই, তাই এমন পদক্ষেপে তৃণমূলের ঐক্য ফেরানো কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তৃণমূলের পরিচিত মুখ রিজু দত্ত সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সহ বিজেপি নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। রিজু দাবি করেন, তাদের অতীতের তৃণমূলকে চাপে পড়তে তিনি বিজেপি নেতাদের গালাগালি করেছিলেন। তিনি এখন বিজেপির সমর্থন ও নিরাপত্তার প্রশংসা করছেন। তৃণমূল তাকে কারণ দর্শনের নোটিশ দিলেই তিনি তাতে সাড়া দেননি। সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি অভিযোগ করেছেন, 2026 এর নির্বাচনের টিকিট পেতে প্রার্থীর কাছ থেকে 5 কোটি টাকা চাওয়া হয়েছিল। তিনি এ টাকা দিতে রাজি হননি। মমতার মন্ত্রিসভায় ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন মনোজ। তিনি তৃণমূলের সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী অরূপ বিশ্বাসকে কড়া সমালোচনা করেন। মনোজ দাবি, অরূপ বিশ্বাসের খেলাধুলা নিয়ে কোনো জ্ঞান নেই। গত বছর লিওনে মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার জন্য তিনি অরূপকে দায়ী করেন। দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ কোহিনুর মজুমদার ও কার্তিক ঘোষকে বরখাস্ত করেছে তৃণমূল। কোহিনুর মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের বড় নেতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। মালদহের আরেক জ্যেষ্ঠ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হারের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তার মতে, অভিষেকের কাছে ধরন এবং জ্যেষ্ঠ নেতাদের অবমূল্যায়ন করার কারণে দলের এই বিপর্যয় হয়েছে। কোচবিহারের নেত্রী পাপিয়া ঘোষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি দলের শান্তি মুখে পড়েছেন। পাপিয়ার বাবা জ্যেষ্ঠ নেতা রবীন্দ্রনাথ ঘোষও জনসমক্ষে অভিষেকের তীব্র সমালোচনা করেছেন। দলের এই টালমাটাল অবস্থা নিয়ে তৃণমূল জাতীয় পর্যায়ে এবং রাজস্ব সভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়েন কোনো মন্তব্য করতে রাজি হননি। কথা বলতে চাননি রাজ্যের সাবেক মন্ত্রী শর্মিলা ভট্টাচার্য। এবারে চলে যাব আমরা শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ চুক্তির যে পরিণাম এটি হয়েছিল। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থকারীদের কাছে এই লিখিত জবাব দেওয়া হয়েছে, তবে তেহরান কি বলছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র আজ রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNকে তেহরান জবাব দেওয়ার খবর জানিয়েছে। IRN-এর মতে বরাতে বার্তা সংস্থা AFP জানায়, ইরান আজ পাকিস্তানি মধ্যস্থকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে জবাব পাঠিয়েছে। IRN-এর বরাত দিলে আল জাজিরার খবর বলা হয়েছে, ইরান মার্কিন প্রস্তাবের জবাবে যুদ্ধের সমাপ্তি এবং হরমুজ প্রণালী উপসাগরের নিরাপত্তার দিকে গুরুত্ব দিয়েছে। জবাব পাওয়ার
কথা জানিয়ে পাকিস্তান আল জাজিরা জানিয়েছেন, তেহরানের কাছ থেকে ওয়াশিংটনের প্রস্তাব জবাব পাওয়ার বিষয়টি পাকিস্তানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে টেলিফোন সহ বার্তা পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। সব মিলে দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এটি নির্ভর করবে যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের প্রক্রিয়াকে সাড়া দেয় তার উপর। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এই পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেননি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে 14 দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটি জবাব দেবে এমনটি আশা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তা হয়নি। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজ লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়েছে। শুক্রবার ইরানি পতাকাবাহী দুটি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরের একটি তেলের ট্যাঙ্কে জব্দের দাবি করেছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েল হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। যুদ্ধের 40 দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থায় গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ 11 ও 12 এপ্রিল এই দুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় 21 ঘন্টার বৈঠক হয়, কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে তৃতীয় বৈঠকের বসানোর বিষয়টি আলোচনা করেছে।